ওরা এসে আমাদেরকে এলোপাতাড়ি পিটানোর শুরু। তো আমার প্রথম বাড়িটা আমার মাথায় বাড়ি দিছিল, অনেক জোরে বাড়ি দিছিল। বাড়ি দেওয়ার সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে মাথারও 2-3টে বাড়ি দিচ্ছে, পায়ে অনেকগুলো বাড়ি দিচ্ছে, হাতে অনেকগুলো বাড়ি দিচ্ছে। যখন ফার্স্ট বাড়িতে আমার মাথায় দেয় তখন আমি সেন্সলেস হয়ে যাই। তখন এরপরে যে আমাদের এত পিটাইছে আমি আর কিছু বলতে পারবো না। পায়ে দেখেন এই যে পায়ের চামড়াগুলো কী অবস্থা, উপর দিয়ে এই অবস্থা, ভিতরে কী অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। এর মাথায় এখনও ব্যথা করে। মুখ ভালো করে কথা বলতে পারেন। এই যে কথা বলতেছি না আমি, আমার মনে হচ্ছে যে আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। ফার্স্ট টাইম আমার যখন সিটি স্ক্যান করছিলাম মাথায়, বলছিল যে বাঁচার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। আল্লাহকে টাকার জন্য আমার আম্মু সবাই আল্লাহকে টাকার জন্য বলছে আপনার টাকা নিয়ে ট্রিটমেন্ট করে, তাও রুগী বাঁচে কিনা সন্দেহ আছে, টাকা নিয়ে যান, বাকিটা আর আল্লাহকে ডাকেন। আল্লাহ যদি ওরা হয়াত দেয় ও বাঁচবে, আর না হলে কিছু করার নাই, আপনারা আল্লাহকে এটা ডাকেন। 19 জুলাই সকাল 10টার সময় আমার এই ঘটনা ঘটে। আমরা যখন আন্দোলনে যেতেছিলাম মাইজদির উদ্দেশ্যে রওনা দিছি, তখন চৌরাস্তাতে ওখানে কিছু লোকের ছাত্রলীগের কিছু লোকের সাথে আমাদের সাথে একটু কথা তর্কাতর্কি হওয়ার পরে আমরা ওইখান থেকে সিএনজি স্ট্যান্ড থেকে একটু দূরে গিয়ে দাঁড়াইছি। আমাদের আর কয়েকটা বন্ধু আসবে ওদের জন্য। ওখানে 10-12 জন হেলমেট পরা ছিল, মাস্ক পরা কিছু লোক ছিল। ওনারা এসে আমাদেরকে আঘাত করে। এর মধ্যে আমার মাথায় মাথায় গুরুতরভাবে আঘাত করে। আমি পড়ে যাওয়ার পরে তখন এরপরে আমার অনেক পিটায় আমার পা ভেঙে যায়, আমার অনেক ক্ষয়ক্ষতি হয়। ওইখান থেকে আমাকে মাইজদি সদরে নিয়ে যায়। ওইখান থেকে আমাকে বলে এখানে ট্রিটমেন্ট হবে না, ঢাকায় নিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্সে করে আমাকে ঢাকায় নিয়ে আসছে। আর আন্দোলনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে যেভাবে ছাত্র হচ্ছে দেশের মূল সম্পদ, যেভাবে ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ওটা দেখে আসলে আমার খুব খারাপ লাগছে। এটা আমাদের সহ্য হয় না। আমাদের আরও বন্ধুবান্ধব, আমাদের আরও স্টুডেন্ট ছিল যে সম্পর্কিত, ওদের উজ্জীবিত দেখেও সবারই দেখে আমি আন্দোলনে যেতে ইচ্ছুক ছিলাম। এমনকি ছাত্ররা কিন্তু লিগেলভাবে আন্দোলনটা করছে, কোটা সংস্কার, এটা কিন্তু ছাত্ররা কিন্তু কি ভালো একটা করছিল, কিন্তু সরকার এটা চাইলে মেনে নিতে পারতো। এটা মেনে না নিয়ে ছাত্রদের উপরে অত্যাচার শুরু করছে, ঠিক আছে। এই জিনিসটা ভালো লাগে নাই, খুব খারাপ লাগছে, এই কারণে আন্দোলনে গিয়েছি। আপনার মাথায় দেখছি অনেকগুলো সেলাই, এবং এই মাথায় কি হয়েছিল, কিভাবে এই মাথার আসলে এই ভয়াবহ অবস্থা একটু বলবেন? মাথায় ওরা এসে আমাদেরকে এলোপাতাড়ি পিটানোর শুরু। তো আমার প্রথম বাড়িটা আমার মাথায় বাড়ি দিছিল, অনেক জোরে বাড়ি দিছিল। বাড়ি দেওয়ার সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে মাথারও 2-3টে বাড়ি দিচ্ছে, পায়ে অনেকগুলো বাড়ি দিচ্ছে, হাতে অনেকগুলো বাড়ি দিচ্ছে, ঠিক আছে। বাড়ি দেওয়ার পরে যখন ফার্স্ট বাড়িতে আমার মাথায় দেয় তখন আমি সেন্সলেস হয়ে যাই। তখন এরপরে যে আমাদের এত পিটাইছে আমি আর কিছু বলতে পারবো না। ফার্স্ট টাইম আমার যখন সিটি স্ক্যান করছিলাম মাথায়, বলছিল যে বাঁচার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। আল্লাহকে টাকার জন্য আমার আম্মু সবাই আল্লাহকে টাকার জন্য বলছে আপনার টাকা নিয়ে ট্রিটমেন্ট করে, তাও রুগী বাঁচে কিনা সন্দেহ আছে, টাকা নিয়ে যান, বাকিটা আর আল্লাহকে ডাকেন। আল্লাহ যদি ওরা হয়াত দেয় ও বাঁচবে, আর না হলে কিছু করার নাই, আপনারা আল্লাহকে এটা ডাকেন। আগের মতো তো পাবো কিনা জানি না, সব উপর আল্লাহর ইচ্ছা। তবে আমার পায়ের যে অবস্থা, আমার সুস্থ হতে অনেক সময় লাগবে। পায়ে দেখেন এই যে পায়ের চামড়াগুলো কী অবস্থা, উপর দিয়ে এই অবস্থা, ভিতরে কী অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। এর মাথায় এখনও ব্যথা করে। মুখ ভালো করে কথা বলতে পারেন। এই যে কথা বলতেছি না আমি, আমার মনে হচ্ছে যে আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, ঠিক আছে। মানে ক্লিয়ারলি কথা বলতে খুব কষ্ট হয়, ভিতর থেকে কথাটা আসতে খুব কষ্ট হয়। আমি আর সুস্থ শরীর আল্লাহ যেভাবে পাঠাইছে ওইভাবে থাকলে যেভাবে প্রাউড ফিল করতাম, এখন ওই প্রাউড ফিল পাচ্ছি না। আমি যে এখন রাত্রে ঘুমাইলে সকালে ঘুম থেকে উঠার পরে আমি দেখি যে আমার মাথার এই জায়গা দিয়ে ব্যথা করে, ঠিক আছে। রাত্রে অনেক সময় রাতে 3টে বাজে আছে না, কালকে রাতে 3টে বাজে উঠে আমি বসে রয়েছি, ঘুম আসতেছে না, তালা জ্বালা শরীর, পায়ের তালা জ্বালা করতেছে, মাথা তালা জ্বালা করতেছে, ঠিক আছে। তো কালকে আমি প্রায় সকালে ঘুমাইছি, সকালবেলায় ঘুম আসছে আমার। তো প্রতিদিন অনেক কষ্ট হচ্ছে। পায়ে কি হয়েছিল, পায়ে কিভাবে কি পায়েও বাড়ি মারছে। 2টা কাটা জায়গা আছে, ওই 2টা কাটা জায়গায় কোপ মনে হয় নাকি বাড়ি। আমি প্রথম বাড়ি মাথা পড়ছে, তো মাথা বাড়ির সাথে আমি চেঞ্জলেস হয়ে পড়ে গেছি। এরপরে আমার এলোপাতাড়ি পিটাইছে, ঠিক আছে। পা ভাঙে গেছে যে আমি বলতে পারবো না। যখন আমার ডক্টর কাছে নিতেছে না, রাস্তার মাঝখানে যখন আমার জ্ঞান আসে না, তখন আমি দেখি পায়ে ব্যথা আর আমি কাঁদতেছি, ঠিক আছে, পায়ের ব্যথা। তখন যে আমার মাথার বাড়িটা না বাড়ি পড়ছে, মুখ বিয়ে হয়ে গেছে আমার, ঠিক আছে। আমার মুখ ব্যাক হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না, শুধু কাঁদতেছি আর করতেছি, ঠিক আছে। কিন্তু আমি কথা বলতে পারছি, আমার মুখটা এভাবে ব্যাক হয়ে গেছে। এখনো দেখতে পাচ্ছি আপনি সঠিকভাবে কথা বলতে পারছেন না, বা স্পষ্টভাবে কথা বলতে পারছেন না। ডাক্তার কি বলছে? ডাক্তার বলতেছে যে আমি যে এখনো কথা বলতে পারতেছি, বা কোনো সেন্সলেস হয় নাই, বা হুশ মানে ব্রেনের কোনো ক্ষতি এখনো হয় নাই। আল্লাহকে কাছে শুক্রিয়া জানাইতে বলছে যে আপনারা আল্লাহ আপনারা হয়াত দিয়েছে, বা আপনার ভালো একটা যে ট্রিটমেন্ট করছি, এই ট্রিটমেন্টে আপনি যে এরকম আছেন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন,
আর ভবিষ্যতে আমার এটা সময় লাগবে বলছে, আপনি আজ থেকে একটু সময় লাগবে। আমি যদি ডাক্তারকে বলি, ডাক্তার আমার এখানে ব্যথা করে বা এই সমস্যা এই সমস্যা, ডাক্তার বলতেছে দেখেন এটা ব্রেনের অপারেশন হয়েছে, মাথার অপারেশন, এটা অনেক সময় লাগবে, ঠিক আছে, আপনি আজ থেকে সময় লাগবে। তবে আল্লাহর কাছে শুকর করেন যে আপনি মাথার মগজ বা মস্তিষ্কের কোনো ক্ষতি হয় নাই, এটা আল্লাহর কাছে শুকরিয়া করেন।